কি বলবো আমি বলেন কথা বলতে পারতেছি না। হাদি বাংলাদেশের কোনো বীরকে উঠতে দিবে না। বাংলাদেশে যে বীরটাই উঠবে তাকে কেটে দেওয়া হবে। হাদি এবার কি দোষ ছিল? তার কি অন্যায় ছিল? তার অবুঝ শিশুটার কি দোষ ছিল আমাকে বলেন। আপনি যদি সন্ত্রাসগিরি করতে পারেন তো রাজনীতি করতে পারবেন, আর যদি সন্ত্রাসগিরি না করতে পারবেন রাজনীতি করার আপনি কোনো অধিকার নাই। হাতি তার বাস্তব প্রমাণ। আমি আজকে এই হাজার হাজার মানুষ এখান থেকে ছুটে আসছে, দোকান ফালায় এখানে আসছি, মনের থেকে আসছি তার জানাজার শরীক হওয়ার জন্য। আজকে তো যে মানে আপনাদের সামনে কথা বলার মতো আমি ভাষা হারায় ফেলেছি। আমি হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসছি। আমি জানি না হাদি ভাইয়ের খুনিদের ফাঁসি হবে কি না, তাদের বিচার হবে কি না। শুধু আমি এটুকু বলবো যে হাদিকে আল্লাহ জান্নাতে ফেরদৌস নসিব করুক, আর যারা পাপিষ্ট তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। বাংলাদেশের জন্য এরকম একটা হাতি আর যাতে না ছড়ে যায়। আপনার কি ওরা ভাবছে যে আপনি হাতিকে মেরে ফেলবে, একটা হাতিকে মেরে ফেলছেন, লক্ষ হাতি দাঁড়িয়ে যাবে। আমাদের বাংলাদেশটা মানে কি বলবো, বাংলাদেশটা এমন পর্যায়ে চলে গেছে যে আপনি মিথ্যা কথা বলতে পারবেন, দীর্ঘজীবী হবেন। সত্য কথা বলবেন, হাতির মতো চলে যেতে হবে। আমরা সত্য কথা বলতে এখন ভয় পাইতেছি। আমরা সত্য কথা মানে কি বলবো, বাংলাদেশের রাজনীতিটা এমন পর্যায়ে চলে গেছে, মানে পশুর চেয়ে অদম তারা হয়ে গেছে। মানুষের তারা মানুষ মনে করতেছে না, মানে যারে পারতেছে মারতেছে, যারে পারতেছে খাইতেছে, যারে মারতেছে ধরতেছে। এটা কোনো দেশ? মানে আমরা কোন দেশে আছি? মানে আজকে যে আসছি মানে আমি আর কিছু বলতে পারতেছি না। লোক তো আরো হইতো। জিয়া রহমান কি বল, জিয়া রহমান তো জিয়া রহমানই, আর হাদি ঠিক আছে। তারা মানে জিয়া রহমান তো মানে খালেদা জিয়া। আপনি দেখেন জিয়া রহমান ওর কথা তো বলে আমি শেষ করতে পারবো না, ওর কথা আমি নাই বলি। শুধু আমি আপনাদের এটুকু বলবো যে দেখেন আজকে খালেদা জিয়াকে উপরে কত অত্যাচার করছে, কত তাকে বালুর বস্তা দিয়ে আটকায় রাখছে, হাসপাতাল তারা অর্ধেক মেরে ফেলছে। হ্যাঁ, আজকে হাসপাতালটা অর্ধেক মেরে ফেলছে তাকে, আর তাকে বলছে যে বুড়া হয়েছেন, বয়স হয়েছে, এত কান্নাকাটি করেন কেন? বুড়া কি তুমি হও নাই? তুমি কি মরবা না? তোমার মরণের ভয় নাই? খালেদা জিয়ার উপরে কত অত্যাচার করতে, কত বাসার থেকে টাইনা বাইকেরা দিচ্ছে। তারপর হচ্ছে সেই একটা নেত্রী বাংলাদেশের, যে নাকি বাংলাদেশে এখনো বর্তমান আছে, আপসীন নেত্রী সে। আর আপনি দেখেন আজকে আপনি দেশ থেকে বেড়ে গেছেন না। আপনি খালেদা জিয়ার সুস্থতার জন্য মানুষে কাঁদতেছে, আর আপনি মৃত্যুর জন্য মানুষের মিষ্টি খাচ্ছে। আপনি কোথায় চলে গেছেন দেখেন। এই হলো খোদার বিচার। আর কি বলবো ভাই, আর যে হাদির কথা বলতেছেন ভাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর কোনো এভাবে জানে কোনো সন্তানের কোনো মায়ের বুক খালি না হয়, কোনো বাচ্চা এতিম না হয়। জিয়া রহমানের অতুলনীয় ভাই, ওটার লাগে জোড়া দিয়েন না। জিয়া রহমান তো জিয়া রহমানের, হ্যাঁ, সে স্বাধীনতা ঘোষক, তার মর্যাদা আলাদা, হাদির মর্যাদা আলাদা। হবে না তো ভালো মানুষের কাছে তো সবাই ছুটে আসবে। আজকে যখন জিয়া রহমান মারা গেছে তখন আমার বয়স ছিল 6, তখন আমার বয়স 6, তখন আমি ক্লাস 1-এ পড়ি। না, স্কুল বন্ধ দিয়ে দিল। আর এখন হাদি মারা গেছে, সে ভালো বলে আমি তাই এখানে এসে ছুটে আসছি। জিয়া রহমান যদি ওই সময় যদি আমার বয়স যদি বেশি থাকতো আমিও ছুটে আসতাম। এটা মনের ব্যাপার। ভালো মানুষের বিচার ভালোই হয়, খারাপের বিচার খারাপই হয়।